আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। মুআজ্জাজ হাদিরিন, আখলাকের তিনটি পয়েন্ট আজকে আমরা ধরেছি। এক নাম্বার হলো আদল। আদল মানে ইনসাফ। দুই নম্বর হলো ইহসান। ইহসান মানে অনুগ্রহ। আদল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি সুন্দর করে দুইটা আয়াতের মধ্যে একই কথা বললেন। দেখেন, যেটা খুতবার শেষে আমরা বলি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। তারপরে কি? ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ইয়াইযুকুম, এই ইয়াইযুকুমের অর্থ আগে করি। আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন। ওয়াআযা ইয়াইযু, ইয়াইযু এটা প্রেজেন্ট টেন্স। আল্লাহ তোমাদেরকে কন্টিনিউ ওয়াজ করে যাচ্ছেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। তাহলে কি ওয়াজ করলেন, কি উপদেশ দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। আদল মানে ইনসাফ। আদল মানে ইনসাফ, যার যেইটুকুন প্রাপ্য তাকে সেইটুকুন দেওয়া। ছোটর একটা প্রাপ্য আছে, বড়র একটা প্রাপ্য আছে, বাবা মায়ের একটা প্রাপ্য আছে, সন্তানের একটা প্রাপ্য আছে, রাষ্ট্রনায়কের একটা প্রাপ্য আছে, আর যারা প্রজা তাদের একটা প্রাপ্য আছে। আমি ক্রেতা, আপনি বিক্রেতা, তাহলে আপনার একটা পাওনা আছে, আমার একটা পাওনা আছে। আপনার মূল্যটা আমি পুরোপুরি বুঝিয়ে দেব, আর আপনিও আমি যা পাওনা সেটা বুঝিয়ে দিবেন। আপনি আমাকে ধোঁকা দিবেন না, আমি আপনাকে ধোঁকা দিব না। আমি ব্যবসায়ী, আমি আপনার থেকে টাকাটা নিয়ে নিলাম, এরপরে মালটার সাপ্লাই দিলাম না, দিলাম 2 নাম্বার। এটা তো আদল হলো না। সকল কিছুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদল শিখিয়েছেন, ইনসাফ শিখিয়েছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ও ঈমানদারেরা, তোমরা ইনসাফপূর্ণ কথাবার্তা বলবে, ইনসাফের সাক্ষী দিবে। যদি সেই ইনসাফের কথা তোমার নিজের বিরুদ্ধে, তোমার পিতামাতার বিরুদ্ধে, তোমার আত্মীয়ের বিরুদ্ধে যায়, তবু তুমি বেইনসাফি তৎপরতা করবে না। ইনসাফের কথা, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম, নিজের বিরুদ্ধে গেলেও হক কথাটাই বলবেন, সত্য কথাটাই বলবেন। অন্য আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। একই রকম আয়াত এক শব্দ আগে পড়ে, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, কোন জাতির অন্যায় অপরাধ একটু তোমার সাথে দুর্ব্যবহার করেছে, অন্যায় করেছে, সেটি যেন তোমাকে ব্যভিচারের প্রতি, অন্যায়ের প্রতি, জুলুমের প্রতি তোমাকে যেন উদ্বুদ্ধ না করে। এ দিলু, ইনসাফ করবা। কি করবা? ইনসাফ করবা। এমন নয় যে আমার দিকে চোখ তুলে তাকাইছ, তোর চোখ তুলে ফেলবো, না না, এরকম না। হ্যাঁ, আমার একটা গালি দিছ, হ্যাঁ, তোর জিহ্বাটা কেটে ফেলবো। হ্যাঁ, আমার একটা চর দিছ, তোর হাতটা কেটে ফেলবো। যেটা আমাদের দেশে মানুষ, জালেমরা, খারাপ মানুষ যারা, তারা এইগুলি করে। একজনে একটা অন্যায় যেইটুকুন করবে, সে অন্যায়ের ওইটুকুন বিচার আছে। আল্লাহ কোরআনে বললেন, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, আর ক্ষতের বদলে ক্ষত, এর চেয়ে বেশি করা যাবে না। ফামান তাসাদ্দাকি, যদি মাফ করে দেন তাহলে ইহসান হয়ে যাবে। হ্যাঁ, আর যদি এর চেয়ে বেশি নেন তাহলে কি হয়ে যাবে? জুলুম হয়ে যাবে। স্বাভাবিকভাবে বিচার ফয়সালা 3 ধরনের হয়ে থাকে। বিচার ফয়সালা 3 ধরনের হয়ে থাকে। একটা হলো জুলুম ভিত্তিক, আরেকটা হলো ইনসাফ ভিত্তিক, আরেকটা হলো ইহসান ভিত্তিক। আমাদের মাঝে আমরা জুলুম ভিত্তিক যেই লেনদেন, এইটাকেই বেশি দেখি। জোরজার মুলুক তার, এইটাই আমাদের সমাজের সিংহভাগ চিত্র। দুর্বলের আইন দুর্বলের ফেভারে না, আইন সবলের ফেভারে। আইন আছে, সবকিছু আছে, আইনের প্রয়োগ আছে, দুর্বলের ক্ষেত্রে হয় আর সবলের ক্ষেত্রে হয় না। এটার নাম জুলুম, এটার নাম জুলুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ফয়সালা করবেন কিয়ামতের দিন। 2টা ফয়সালা, 2 রকম। আল্লাহর ফয়সালা হবে 2 রকম, ইনসাফ ভিত্তিক আর হলো ইহসান ভিত্তিক।
আর জুলুম ভিত্তিক যে ফয়সালাগুলো হয়েছে সেটার নিষ্পত্তি করার জন্য কিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটাবেন। আল্লাহ কোরআনে বলছেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম, কোন রকম জুলুম করা হবে না, সকল জুলুমের নিষ্পত্তি করে দেওয়া হবে আজকে। তো ভাইরা, ধরেন এক ব্যক্তিকে আমি খাটালাম সারাটা দিন, তার মজুরি ছিল, প্রাপ্য ছিল 500 টাকা। বিকালবেলাকে তাকে ধমক লাগাইলাম, কিরে কতটুকুন কাজ করছিস? একটা সারাদিন আমি সেতটুকুন কাজ করে তোরে এই কাজের জন্য আমি রাখছিলাম, সর্বনাশ তো করে দিস তুই। হ্যাঁ, তুই তোরা যেন জীবনে আমার বাড়ির দিকে আর না দেখি, ও তোর কাজ করা লাগবে না, যা। এরপরে ধাক্কা দিয়া 300 টাকা দিয়া, যা এক কথা কবিতা আমার দাঁত ফেলাই দেবে, কারণ আপনার তো ক্ষমতা আছে। হ্যাঁ, আর যারা বড় লোক, যাদের টাকা আছে, যাদের সম্পদ আছে, ওরে বাবারে নলেজ তাদের অনেক বেশি। ডক্টররা তাদেরকে স্যার বলে। হ্যাঁ, সবচেয়ে দামি মানে নলেজের নাম হলো বিত্ত, সম্পদ। সম্পদ বানিয়ারি বাবারে, বড় লোক হইলে তার কথার স্টাইলই আলাদা। হ্যাঁ, তার সামনে মনে করেন শিক্ষিত লোকজন দামি কথা বলছে, ও ধমক একটা মারছে, সে চুপ, না স্যার আপনারটাই ঠিক, আমারটা ঠিক না। তো দিলেন তারে বাগাইয়া, এইটা আপনি জুলুম করলেন। আর যদি এমন হয় যে সে কাজ করেছে, তাকে 500 টাকা 500 টাকাই দিয়ে দিলেন, এটার নাম হলো ইনসাফ। আর যদি এমন হয় বিকেলবেলা তারে বললেন যে কিরে আর কত কাজ করস, বলে যে স্যার কাজ তো শেষ হয় নাই। হ্যাঁ, কাজ তো শেষ হয় না, শেষ করে এইটুকু শেষ করে তারপরে উঠতেছে, রাগ তোর আর কাজ করবো না, উঠ। হ্যাঁ, তুই আরো কাজ করবি, বেলা ডুবে যাচ্ছে, বাজারে যাবি না? হ্যাঁ, তোর ছেলে মেয়ে নেই, বাজার করা লাগবে না? ঘরে সব না, বাজার তো যাইতেই হবে, তাহলে উঠ। আপনি এই মুহূর্তে বললেন যে আল্লাহ বাঁচাইলে আরেকদিন কাজ করবি, যা এই ধর তোর 500 টাকা। আর তরমুজের সিজন, বাচ্চাদেরকে তো তরমুজ খাওয়াস নাই, খাওয়াইছ জীবনে? না, তরমুজের টাকা পাবো কই? ধর তোর এই যে আলাদা 100 টাকা দিলাম, এটাতে কিন্তু তরমুজ কিনবি। এটা তরমুজ কিনবি, যা বাজারে যা। হ্যাঁ, আর কালকে আসিস, আবার কালকে আবার কাজ করবি, বাকি যেটুকুন আছে। কালকে 1 রোজ লাগবে না, হাফ রোজ করলে হবে। আরে যে তুই আয়, হাফ রোজে করে দিলে তখন বলেন যা, তুই যে উপকার করছো, তুই যদি না আসতি তাহলে এই কাজ আমার করতে আমার জানটা বেরিয়ে যেতে, যা তোরে 500 টাকা দিয়ে দিলাম। এটার নামে ইহসান, এটার নামে ইহসান। কোরআনে আল্লাহ বলছেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। মানে কি? একদম সহজ সাদামাটা ব্যাখ্যা। সেটা হলো, তুমি যদি দুনিয়াতে ইহসান করো, তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে তুমি কি পাবা? ইহসান পাবা। আপনি মানুষের প্রতি যৎসামান্য ইহসান করলেন, আপনার প্রতি ইহসান করবেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ইহসান করে তাদেরকে খুব পছন্দ করেন। হাদিসে জিবরিল অবশ্য ইহসানকে আরো অন্যরকম একটা হাই থটে ডিফাইন্ড বাই দি টাং অফ জিবরিল আলাইহিস সালাতুস সালাম, বাই দি টাং অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে when asked him Jibril alayhi salatu wassalam, Jibril alayhi salam came to Prophet Muhammad sallallahu alaihi wasallam, এসে আগাইতে আগাইতে নবীজির সামনে এসে হাঁটুর সাথে হাঁটু মিশাইয়া বসলেন। ওয়াসনাদা রুকবাতাইহি লা রুকবাতাইহি। এরপর প্রশ্ন করতে শুরু করলেন। কি প্রশ্ন করলেন? ইয়া মুহাম্মদ আখবিরনি মাল ঈমান, ঈমান কাকে বলে? তো নবীজি উত্তর দিলেন, আনতুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদারি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। উত্তর দেওয়ার পরে জিবরিল আমিন বলছেন, সাদাকতা, উত্তর কারেক্ট, উত্তর ঠিক আছে। সাহাবায়ে কেরাম বলেন, আজিবিনা আলাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু। আজীব, আশ্চর্যজনক। যখন প্রশ্ন করে তখন মনে হয় সে জানে না, জানার জন্য প্রশ্ন করেছে। আর উত্তরের পরে যখন সে বলে সাদাকতা, তখন মনে হয় যে সে তো এটার উত্তর আগের থেকেই জানে, তাহলে জানে তো জিজ্ঞেস করলো কেন? হ্যাঁ, আজিবিনা আলাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু। দ্বিতীয়বার প্রশ্ন করলো, ইয়া মুহাম্মদ আখবিরনি মাল ইসলাম। হ্যাঁ, এবার ইসলামের উত্তর দেওয়া হলো। অথবা প্রথম ইসলাম, তারপরে ঈমান। এই দুইটা যাওয়ার পরে 3 নাম্বার, ইসলামের 3টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, ইসলাম, ঈমান, তারপরে কি? ইহসান। এইবার জিজ্ঞাসা করলেন, আখবিরনি মাল ইহসান, ইহসান কাকে বলে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিপ্লাইড হিম, উত্তর দিলেন, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহ ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যখন ইবাদত করবা, এমন ভাবে তুমি কি করবা? পারফর্মিং ওয়ারশিপ,
as you are watching the presence of Almighty Allah subhanahu wa ta'ala. যদি এই ক্ষমতা না থাকে আল্লাহর উপস্থিতি দেখতে পারলাম, তাহলে you have to calculate, you have to understand, you have to realize that Allah subhanahu wa ta'ala is continuously watching you, seeing you. এটা নাম ইহসান, যে এমন ভাবে ইবাদত করা, এত সুন্দর করে ইবাদত করা। ইবাদত মানে এভরি টাইপস অফ আওয়ার ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, সকল কর্মকাণ্ড। কারণ মুমিনের সকল কাজ ইবাদত। মুমিনের সকল কাজ কি? ইবাদত। ইউর স্লিপিং ইজ ইউর ওয়ারশিপ, হ্যাঁ, ইউর ড্রিঙ্কিং ইজ ইউর ওয়ারশিপ। বাম হাতে খাইলেন, এরপরে এক টানে খাইলেন, খাওয়ার পরে এরকম করলেন, ইবাদতটা দিলেন নষ্ট করে। বিসমিল্লাহ বলে খেলেন, ডান হাতে খেলেন, 3 বারে নিঃশ্বাস ছেড়ে খেলেন, খাওয়ার পরে বলেন আলহামদুলিল্লাহ। সো এজ লাইক এজ দিস ড্রিঙ্কিং ইজ ইবাদত। ঘুমাইলেন, ঘুমাই থেকে এরকম করে শুয়া মোবাইল নিয়া, তারপরে অথবা কি জানি ওই যে ছোট্ট একটা দিয়ে চালায়, এরকম করে কোটি ঘুরাইতে থাকে। তো এরকম চ্যানেল ঘুরাইতে থাকলেন, চ্যানেল ঘুরাইতে থাকলেন, দেখতে দেখতে একটা পর্যায়ে এরকম করে ঘুমাইলেন। হ্যাঁ, দোয়াও নাই, শুয়াও নাই, অজুও নাই, আয়াতুল কুরসি নাই, সূরা ইখলাস নাই, 3 কুল পড়া নাই, বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া, কোনো কিছুই নাই। এরপরে ঘুমের কোনো সৌন্দর্য নাই। এরপরে উঠলেন, কখন উঠলেন? ফজরের সময় উঠেন নাই, ফজর সালাত পড়েন নাই, একটানা ঘুম দিয়েছেন। 8:30 9টার সময় যখন উঠছেন, তখন মনে হচ্ছে ওই রকম যে আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। মনে হয় জিনে ভূতে ধরছে। ওইটা শরীর এরকম করে চোখ মুখ ফুলে ঘপঘপ করে যখন বাথরুমের দিকে যায়, মনে একটা ভূত যাচ্ছে, ভূত যাচ্ছে। তো সারাদিন তার মাথায় এই শয়তানই থাকবে। মানুষ যখন ঘুমায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তখন শয়তান ইয়াকিদু ফি ইনদা রাসি সালাসা ওয়াকাত, 3টা গিরু দেয়, বলে যে ঘুমাও, হ্যাঁ, আরামের ঘুমাও, উঠার দরকার নাই। এইভাবে বিভিন্ন কিছু মন্ত্র বলে শয়তান 3টা গিরু দেয়। তো মানুষ যখন ঘুম থেকে সজাগ হয়ে বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, তখন তার একটা গিরু খুলে যায়। এরপরে যখন ওযু করে, তখন তার আরেকটা গিট্টু খুলে যায়। এরপরে যখন সালাত আদায় করে, তখন তার 3টা গিরুই খুলে যায়। এরপর তার সারাটা দিন থাকে মেজাজ ফুরফুরা, হ্যাঁ, তারপরে হলো শরীরটা ভালো। শয়তানি কোনো প্রবঞ্চনা, শয়তানি কোনো গিরু তার মাথায় নাই। আর যখন শয়তান গিরু দিয়ে রাখে, শয়তান তার সাথে লেগেই থাকে। তাই সেই লোকের সারাদিন শয়তানির মধ্যেই কাটে। তো মুআজ্জাজ হাদিরিন, যে কথা বলছিলাম, ইহসান মানি এইটা না যে খালি খুব সুন্দর করে নামাজ পড়লেন, আর বাকি অন্যান্য কাজগুলো নামাজ পড়ে যাওয়ার পরে যখন ব্যবসা করছেন, তখন ব্যবসার মধ্যে 2 নম্বরই করছেন। হ্যাঁ, ভালো ভালো কি বলে যে কি বলে, একটা ভালো পণ্যের সাথে খারাপ পণ্য মিলাইয়া আপনি দিয়ে দিলেন। ফলের ব্যবসা করেন, ভালো ফল রাখা আছে একখানে, খারাপ ফল রাখা আছে একটা। একজনকে দিচ্ছেন, দেওয়ার সময় যখন সে দিল কয়েকটা, আপনি দিলেন কয়েকটা, পরে বাসায় নিয়ে দেখে হায় আল্লাহ 3টাই তো পচা দিয়ে দিছে। এরকমই তো হয় আমাদের দেশে, এরকম 2 নম্বরই তো হয়। তাইলে এটা কি হলো না? এটা আপনি তাকে ধোঁকা দিলেন, প্রতারণা করলেন। তা আপনি মনে করছেন কি যে এই কাজের মধ্যে মনে হয় কোনো ইহসান নাই? মুমিনের প্রতিটা কাজ ইবাদত, প্রতিটা কাজ ইবাদত। আপনি নবীর তরিকায় ঘুমাবেন, নবীর তরিকায় উঠবেন, তাহলে আপনার পুরোটা টাইম ইবাদত হবে। নবীর তরিকায় খাবেন, নবীর তরিকায় চলবেন, নবীর তরিকায় হাসবেন, তাহলে আপনার হাসাটা কি হবে? ইবাদত হবে। আপনার চলাটা ইবাদত হবে। যখন হাঁটবেন, বিনয়ের সাথে হাঁটবেন। আল্লাহ যেরকম কোরআনে বলছেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এইগুলি চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বলছি, চারিত্রিক বৈশিষ্ট্যের কথা। উগ্রতা, দাম্ভিকতা, অহংকার, তারপরে মানুষকে হেয় প্রতিপন্ন করা, তুচ্ছ জ্ঞান করা, আন্ডার এস্টিমেট করা, নিজের এলিট মনে করা, নিজের অভিজাত শ্রেণীর মনে করা, মানুষকে ঘৃণা করা, মানুষের প্রতি জুলুম করা, এইগুলি মানুষের নৈতিকতা বিরোধী কাজ, নৈতিকতা বিরোধী। আমরা নৈতিকতা বলতে কি বুঝি জানেন? আমরা নৈতিকতা বলতে বুঝি যে জিনা করলো না, ব্যভিচার করলো না, চুরি চামারি করলো না, এটা নৈতিকতা। নৈতিকতা কি এতই নেরো, এতই শর্ট? না, নৈতিকতা আরো ব্রড, আরো ওয়াইড। অতএব মুআজ্জাজ হাদিরিন, সম্মানিত ভাইয়েরা, নৈতিকতার একটি পয়েন্ট নিয়ে কোনো কথা বলছি, সেটি হলো আল আদলু ওয়াল ইহসান। আল আদলু ওয়াল ইহসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইনসাফ করার কথা বলেছেন, ইহসানের কথা বলেছেন। ধরেন একটা লোক, আপনি ব্যবসায়ী, কেনাকাটা করতে এসছে, এখন একটা জিনিসের সে দাম
20 টাকার জন্য আপনার সাথে খুব বার্গেনিং হচ্ছে, দিতে পারছেন না। আপনি জানেন আপনার একটা লাভ থাকতেছে, তারপরেও দিচ্ছেন না। আপনি বুঝছেন তার এটা পছন্দ হয়েছে, অতএব এটা তার থেকে রাখবেনই। তো এতটা না করে যখন দেখলেন লোকটার চেহারা বিমলিন, হয়তো তার কাছে একটু টানাটানি আছে, 20 টাকা কমেই দিয়ে দেন। যদি এমন হয় যে আপনার এখানে খুব একটা লাভ থাকলেও না, আল্লাহ অন্য দিক দিয়ে লাভ দিয়েও দিতে পারেন, আরেকজন হয়তো এই জিনিসটা 100 টাকা বেশি দিয়ে কিনে নিয়ে যাবে। এরকম তো হয়, একই জিনিস একই দামে বিক্রি করতে হবে, এটা জরুরি না। হ্যাঁ, আপনি কারো কাছে কমে কারো কাছে বেশিতে বিক্রি করতে পারেন। যেগুলি ফিক্সড প্রাইস সেটা তো আলাদা আরেক জিনিস। অথবা সামনাসামনি যখন বিক্রি করেন তখন বললেন যে আপনি নিলে 10 টাকা আর আপনি নিলে 15 টাকা, এটা তো করা যাবে না। এটা করা যাবে না, ব্যবসার কিছু মূলনীতি আছে, সেটা জানতে হবে। তো এইগুলোর মধ্যেও আদল এবং ইহসান আছে। মানুষকে দেওয়ার সময় দিলেন মাপে কম না দিয়া একটু বাড়িয়েই দেন না, কি হবে? বারাকা দেনেওয়ালাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কমবে না, তো কমে না, অল্পতেই আল্লাহর উপর ভরসা করলে অল্পেই অনেক বেশি হয়ে যায়। তো সেই জন্য আদল এবং ইনসাফ এবং ইহসান এটা ক্রেতার পক্ষ থেকে, বিক্রেতার পক্ষ থেকে, যিনি মানে এমপ্লয়ি তার পক্ষ থেকে হইতে হবে। হ্যাঁ, যিনি চাকরিদাতা, যিনি চাকরি করেন, উভয়ের পক্ষ থেকেই ইহসান থাকতে হবে এবং আদল থাকতে হবে। অতএব মুআজ্জাজ হাজরিন, ইনসাফ যার নাই তার চরিত্র ঠিক না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদেরকে শক্ত নির্দেশ দিচ্ছেন যে আমানত, যারা আমানতের উপযুক্ত তাদের কাছেই তোমরা সেই আমানতটা অর্পণ করবা। বুঝছেন কি এটার অর্থ? এটার অর্থ হলো যে রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা রাখে, যাদের এরকম চরিত্র বৈশিষ্ট্য আছে, তাদের কাছেই এটা রাখবা। খারাপ মানুষের কাছে যদি তুমি এটা দেও, ধরেন সুন্দর করে গিয়ে শিয়ালের কাছে গেলাম, শিয়াল ভাই আপনি অনেক ভালো মানুষ, ধরেন মুরগিটা আপনার কাছে বাকি দিয়ে গেলাম, 1 বছর পরে আপনার কাছে আসবো। এরপরে শিয়াল যেরকম কুমিরের বাচ্চা পড়ায়, হ্যাঁ, কুমির প্রতিদিন বিকালে যায় দেখার জন্য, গিয়া দেখে যায় বসেন বসেন, প্রতিষ্ঠানে কিছু নিয়ম আছে, হ্যাঁ, ভিতরে যাওয়া যাবে না, বাচ্চা আমি এনে দেখাইতেছি। এরপরে একদিনে তো একটা খাইয়ে ফেলছে। তারপরে ঘুরে গেলে 7 বাচ্চার 6টারে দেখাইছে। এরপরে দিন ঘুরে গেলে 5টারে দেখাইছে। এরপরে লাস্টের দিন একটারই বারবার আনে, দেখেন এই যে পড়ালেখা করে কত বড় হয়েছে দেখছেন। হ্যাঁ, এটা গল্প আর কি, গল্প থেকে শিক্ষাটা আমি নিচ্ছি, আমি এটা কোরআন হাদিসের কথা বলছি না। ক্লিয়ার করে দিলাম। সর্বশেষ যেদিন আর নাই সেদিন গিয়ে দেয় শিয়াল পণ্ডিত, তার মাদ্রাসাও নাই, তার প্রতিষ্ঠানও নাই, সব ক্লোজ। কুমিরের আমও গেছে, সালাও গেছে। তা আপনারা যদি এরকম হয় যে লোকটারে দেখলেন যে বাটপার, সুর, নামাজ নাই, রোজা নাই, আখলাক নাই, চরিত্রের ঠিক নাই, দাড়ি নাই, তারপরে হলো মানে অন্যান্য বৈশিষ্ট্য নাই, কিচ্ছু নাই, এরপরেও তার পিছনে মিছিল দিয়ে একেবারে চরিত্রের ফুলের সাথে পবিত্র বানায় দিয়া তার আপনি এমপি মন্ত্রী বানায় রাষ্ট্রের ক্ষমতা দিয়ে দিচ্ছেন, তো এখন আপনার আইক্যওয়ালা বাস দিবে না তো কি দিবে? তো কোরআন আয়াতের উল্টা আপনি নিজে করেছেন। হ্যাঁ, আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, এটা কোরআনে আয়াত বলছি, সূরা মাইদা, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, এটা আমাদেরকে বললেন। এরপর আল্লাহ বলছেন ওয়াইদা হাকামতুম বাইনান নাস, এবার যারা দায়িত্ব পাচ্ছে তাদেরকে বলছেন যখন তোমরা মানুষের বিচার করবা, আন তাহকুমু বিল আদল, ইনসাফের সাথে কি করবা? বিচার করবা। আছে নাকি আমাদের দেশে ইনসাফ? নাই। নিরপরাধ মানুষ অপরাধী সাজাইয়া আইন, কোর্ট কাচারি, বিচার ব্যবস্থা, নতুন আইন তৈরি করা, কত ব্যয় করে সেরা নিরপরাধ মানুষকে অপরাধী সাজাইয়া এরপরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। দৃষ্টান্ত বুঝি বাংলাদেশে নেই? হ্যাঁ, এরপরে একেবারে খুনি, দাগি আসামি, হ্যাঁ, শত খুনের আসামি, কত কিছু, এরপরেও বাহবা, একেবারে বেরিয়ে ঘুরে বেড়াচ্ছে, এরপর একটা পর্যায়ে আরো বহুত এগিয়ে চলে যাচ্ছে। এই বাহবা গুলো দেওয়া হচ্ছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলার পরে শেষে গিয়ে বললেন, এই দুইটা আয়াতে, সূরা মাইদাতেও আর সূরা কোনটার মধ্যে? সূরা নাহলের মধ্যে। সূরা নাহলে বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ ওয়াজ করছেন যাতে তোমরা উপদেশটা গ্রহণ করো। আর সূরা মাইদা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বি। আল্লাহ তোমাদেরকে কত সুন্দর ওয়াজ করছেন। অতএব ভাইয়েরা, উত্তরের ভাইয়েরা, আপনাদের প্রত্যেকেরই এলাকায় একটা মসজিদ আছে, আপনি সেটা সভাপতি, একটা মাদ্রাসা আছে, আপনি সেটা সভাপতি অথবা সেক্রেটারি, মাহফিল করাচ্ছেন, ওয়াজ করাচ্ছেন, মসজিদে করাচ্ছেন, অমুক জায়গায় করাচ্ছেন। তো ওয়াজগুলি কারা করছে? ওয়াজগুলি করছে আমার মতো এই ধরনের সাধারণ মানুষগুলো।
ডাইরেক্ট আল্লাহ যে ওয়াজ করলেন ওই ওয়াজটার দাম কি আমাদের ওয়াজের চাইতে কম? অনেক বেশি। তাহলে এই ওয়াজটা নেন। কিসের ওয়াজ? সেটা হলো আদল, ইনসাফ এবং ইহসানের ওয়াজ। আদল, ইনসাফ এবং ইহসান করবেন, তাইলে আপনি আদল, ইনসাফ এবং ইহসান পেয়ে যাবেন। যেমন কর্ম তেমন ফল। বিশ্বাস না হয় করে দেখুন, জান্নাতও আছে জাহান্নামও আছে। বিশ্বাস না হয় মরে দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আরো বললেন, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি। যদি কাউকে শাস্তি দিতেই হয় তাইলে সে যেমন অপরাধ করেছে ওই পরিমাণ শাস্তি দিবা, এর চেয়ে বেশি শাস্তি দেওয়া জায়েজ নেই। ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা। যেমন খারাপ করবে তার পানিশমেন্টও ওরকম হয়। অথচ নিরপরাধ মানুষগুলোকে যেইভাবে জুলুম করা হয়, এগুলি কোন ধরনের কাজ বলেন দেখি? আজকে সকালে হঠাৎ করেই যখন ফেসবুকে একটু ঢুকেছি, দেখি একজন হুজুর তিনি বর্ণনা দিচ্ছিলেন, একজন আলেম মানুষ বললো যে তাকে একটা চেয়ারের মধ্যে বসায়া হাত পা চতুর্দিক দিয়ে বাঁধা আছে, এটা সুইচ দিয়ে ঘুরাইতেছে। সে বলতো মনে হয়েছে সেকেন্ডে 1000 বার ঘুরতেছে, আমার তো কিছুই করার নাই। হ্যাঁ, তারপর হাতগুলোর মধ্যে ঝুলাই আমার এই কবজিগুলো ছুটাই ফেলছে। তারপর কি নির্মম শাস্তি, সে পুরো বর্ণনা দিতে পারতেছে না, একটা কেঁদে দিল। চিন্তা করলাম এতই কিসে অপরাধ করছে। একটা লোক যদি অপরাধ করে, কাউকে যদি মৃত্যুদণ্ড দিতে হয়, তাইলে আপনার তাকে একটা গালিও দিতে পারবেন না, একটা টুকাও দিতে পারবেন না, একটা বাড়িও দিতে পারবেন না, একটি নিন্দাবাদও তাকে করতে পারবেন না। ধরেন একজন অন্যায় করেছে, তার জন্য মৃত্যুদণ্ড সাব্যস্ত হয়েছে, তাহলে আপনি তাকে ডাইরেক্ট মৃত্যুদণ্ড দিবেন। মৃত্যুদণ্ড দেওয়ার সময় তাকে সুযোগ দিতে হবে, আত্মীয় স্বজনের সাথে সে সাক্ষাৎ করবে, সে ওসিয়ত করবে, হ্যাঁ, সে 2 রাকাত নামাজ পড়বে, সে তওবা করবে, সে প্রস্তুতি নিবে, হ্যাঁ, এবং তাকে বলতে হবে যে তোমার অন্যের কারণে তোমাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, হ্যাঁ, তুমি সবর করো, হ্যাঁ, তুমি তওবা করো। এই মৃত্যুদণ্ড তোমার উপর কার্যকরী করা হলে আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে তোমাকে জান্নাতে দিয়ে দেবেন। এবং এইটাই সত্য কথা। কোনো ব্যক্তি যদি কাউকে হত্যা করে এবং এই হত্যার এগেইনস্টে তাকে যদি হত্যা করা হয়, এই যে তাকে হত্যা করা হলো দুনিয়াতে, এইটার কারণেই সে যে হত্যা করেছিল এবং তার অন্যান্য যত অপরাধ আছে সব মাফ হয়ে তার জন্য জান্নাত সুনিশ্চিত হয়ে যাবে। কেউ যদি জিনা ব্যভিচার করে এবং তাকে যদি মৃত্যুদণ্ড প্রয়োগ করা হয়, তাহলে সে কোথায় যাবে? জান্নাতে যাবে, একটা জান্নাতি মানুষ। আমাদের কালচার কি? আমাদের কালচার হলো, আমি একজনকে দেখতে পারি না, তার পায়ের পশমের সমানও কিন্তু আপনি না, অথচ মৃত্যুর পরে তার ডেড বডির মধ্যে জুতা নিক্ষেপ করা, মিছিল করা, তাকে দাফন করতে না দেওয়া, অন্যায় করা, এগুলি হয় নাকি হয় না? এতই নিকৃষ্ট জাতি বাংলাদেশিরা, এতই নিম্ন শ্রেণীর যারা এগুলি করে, এগুলি বর্বর না, একটা নিম্ন নিম্ন নিকৃষ্ট শ্রেণীর মানুষ এগুলি। একটা ডেড বডি যার আত্মপক্ষ সমর্থন করার কোনো শক্তি নাই, তার সাথে খারাপ করা যায়? আপনি আমার একটা গালি দিলে উল্টো আপনার আমি একটা গালি দিতে পারি, আপনি আমার একটা ধাক্কা দিলে ধাক্কা না দিলে চোখ বড় করে তাকাইতে পারি, আমার একটা কিছু করার আছে। যখন আমি মরেই গেলাম তখন আর আমার সাথে কিছু চলে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদর্শ শিখাইলেন? তিনি শিখাইলেন, একদিন একটা ডেড বডি নিয়ে আসতেছে, একটা ইহুদি মহিলার লাশ। নবীজি বললেন, কুমু, দাঁড়াও, লাশের সম্মানে দাঁড়িয়ে যাও। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহা জানাজাতু ইহুদিয়্যা, একটা ইহুদি মহিলার লাশ এটা। তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ গরম করে ধমক দিয়ে বললেন, আলাইসাত নাফসান, আলাইসাত নাফসান, এটাকে মানুষ না? আমি তোমাদেরকে দাঁড়াইতে বলছি, দাঁড়াও। এরপর নবীজি দাঁড়াইলেন, সাহাবায়ে কেরাম দাঁড়াইলেন। এরপর তারা যখন চলে গেল তখন বসলেন। ইহুদিদের সামনে এই আদর্শ দেখাইলেন যে আমরা তোমাদের ভাই, আমরা তোমাদের ভাই, তুমি বিপদগ্রস্ত একটা ডেড বডি নিয়ে যাচ্ছ, আমরা সমবেদনা দেখাইলাম, আমরা সেখানে মানবতা প্রদর্শন করলাম, হ্যাঁ, তোমাদের সুখে আমরাও সুখগ্রস্ত, হ্যাঁ, এই ডেড বডির একটা সম্মান আছে, এটা দেখাইলেন। আর আপনি কি করলেন? অতএব এরকম না, যিনি যেইটুকুন অপরাধ করবেন তিনি ওইটুকুনি পাবেন, এইটার নাম ইনসাফ। এটার নাম কি? ইনসাফ। এর বেশি আপনি করবেন কেন? এর বেশি আপনি করতে পারেন না। কোনো ব্যক্তি যদি ধরেন একটা লোক জঙ্গি তৎপরতা করছে অথবা কিছু উল্টাপাল্টা করছে, অন্যায় করছে, শাস্তি ব্যবস্থা আছে, আমাদের দেশে জেলখানা আছে, যাবজ্জীবন কারাদণ্ড আছে, আর অন্যান্য কিছু আছে, সেগুলো আপনি করবেন। কিন্তু একটা লোক একটু উল্টাপাল্টা করছে অথবা আপনার দলের উল্টা, সেই জন্য তাকে নিয়ে আপনি বলবেন, যা দৌড় দে, পিছন দিয়ে গুলি মারলেন, এরপরে বলবেন যে ক্রস ফায়ারে মারা গেছে।
ক্রস ফায়ার মারা গেছে, এরকম মানে একটা প্রশাসন থেকে এরকম মিথ্যা কথা বলবেন, তাইলে এটা অভিশপ্ত, মালউন। মালউন প্রশাসন নয়। যদি বলেন এই কাজ পুলিশ করে তাহলে এরা অভিশপ্ত, যদি বলেন এটা র্যাপ করে তাহলে তারা অভিশপ্ত, যদি বলেন এটা সরকার করে, এই পার্টি করে, তাহলে তারা অভিশপ্ত, মালউন। একটা মানুষ বিচারে যায় কিসের জন্য? সে ইনসাফ পাওয়ার জন্য। সে তার সমাজে বঞ্চিত হয়েছে, সে কোর্টের দ্বারস্থ হয়েছে, সেখানে যাওয়ার পরে সে যদি ডিপ্রাইভড হয়, সে যদি বঞ্চিত হয়, যাবে কোথায়? মুআজ্জাল হাদিরিন, আমি চেয়েছিলাম 3টা পয়েন্ট নিয়ে কথা বলার জন্য, এবং খুব বেশি যে কথা বলেছি তা নয়, কিন্তু তারপরে আমি আদল এবং ইনসাফ শেষ করতে পারিনি। তো সেই জন্য 2-1টি কথা, 1-2টা হাদিস যদি না শোনাই তাহলে যথেষ্ট হয় না। 1-2টা হাদিস শুনেই আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করলেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরিম মিন নূর আন ইয়ামিনির রহমান। ইন্নাল মুকসিতিন, যারা ইনসাফ করবে, ইহসানের কথা বলছি না, ইনসাফ। ইহসান তো আরো উপরের বিষয়। যারা ইনসাফ করবে কিয়ামতের দিন, তাদেরকে আলা মানাবের। মানাবের কাকে বলে জানেন? এই যে আমি যেইখান থেকে তারা খুতবা দিচ্ছে, এটা হলো মিম্বার। এটা নাম কি? মিম্বার। মিম্বারের বহু বচন হলো মানাবের। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের মিম্বার বানিয়ে, যারা ইনসাফ করেছিল, এই নূরের মিম্বারের উপরে তাদেরকে বসায় দিবেন। কোথায়? আন ইয়ামিনির রহমান, দয়াময় আল্লাহর ডাইন পাশে। এর চেয়ে বড় আপনি কি চান? আল্লাহু আকবার। আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া ফি আহলিহিম ওয়া মা ওয়ালু, যারা ইনসাফ করে, ফি হুকমিহিম তাদের বিচার ফয়সালায়, ওয়া ফি আহলিহিম তার পরিবার পরিজনে, ওয়া মা ওয়ালু এবং তারা যে সমস্ত দায়িত্ব পেয়েছে সেই দায়িত্বের। অতএব সবখানেই কিন্তু ইনসাফের বিষয় আছে। আপনি একটা প্রতিষ্ঠান প্রধান, প্রতিষ্ঠানে ইনসাফ করবেন। আপনি পরিবার প্রধান, পরিবারে কি করবেন? ইনসাফ করবেন। একটা বাবার জন্য জায়েজ নাই যে সে তার সন্তানের মাঝখানে বেইনসাফি করবে, এটা কি নাই? জায়েজ নাই। সকল সন্তানকে এক চোখে দেখতে হবে। একজনে বেশি দিবেন, আরেকজনে কি করবেন? কম দেখবেন। বলবেন যে না, আমি তারে বেশি দিয়ে যাবো, তারে কম দিয়ে যাবো। জি না, এই সম্পদ আপনার বাপের না, এই সম্পদ আপনার না। আল্লাহ যেমনি বন্টন করতে বলছেন সেইভাবে কি করতে হবে? বন্টন করতে হবে। মেয়েরে বেশি দিবেন, ছেলেরে কম দিবেন, ছেলেরে বেশি দিবেন, মেয়েরে কম দিবেন না। আল্লাহ তো একটা বন্টন দিয়েছেনই, সেইভাবেই করতে হবে। আরেকটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহলুল জান্নাতি সালাসাতুন, 3 শ্রেণীর মানুষ জান্নাতি হবে। 3 শ্রেণীর মানুষ আহলুল জান্নাহ, জান্নাতি হবে। যু সুলতানিন মুকসিত, যু সুলতান ক্ষমতাওয়ালা, ন্যায়পরায়ণ ব্যক্তি। ক্ষমতাওয়ালা, ন্যায়পরায়ণ ব্যক্তি। জুলুম করে কারা? যাদের ক্ষমতা আছে তারাই তো করে। ক্ষমতা আছে তারপরে সে ইনসাফ করে। মুতাসাদ্দিকুন, হ্যাঁ, যে নাকি সাদাকা করে। মুওয়াফফাকুন, আল্লাহ যাকে তৌফিক দিয়েছেন, এই হলো এক ব্যক্তি। ক্ষমতা থাকা সত্ত্বেও যে কি করে? ইনসাফ করে। 2 নম্বর, রজুলুন রাহিমুন রাকিকুল কলব। রজুলুন রাহিমুন, দয়াদ্র হৃদয়ের, নরম মনের মানুষ। অনেকে এরকম অহংকার দেখায়, চিনাস আমারে, আমি এরকম একবার হজম করে ফেলবো। সে মনে করতেছে কি বেটা জানি। হ্যাঁ, তুমি যেরকম হজম করে ফেলার ধমক দিচ্ছ, তোমাকে হজম করে ফেলার মতো ক্ষমতা ধর আর কেউ নাই। ওয়াফাওকা কুল্লি যি ইলমিন আলিম, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই হলো 2 নম্বর। হ্যাঁ, 3 নম্বর ব্যক্তি, 3 নম্বর ব্যক্তি হলো আফিফুন মুতাআফিফুন যু ইয়াল, যার পরিবার বড়, তারপরেও চরিত্রবান, তারপরেও আত্মসম্মান বোধ সম্পন্ন। মানুষের কাছে চায় না, মানুষের কাছে চায় না, ধৈর্য ধারণ করে থাকে। আর এই যে কষ্ট করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই জন্য তাকে কি দিয়ে দিবেন? জান্নাত দিয়ে দিবেন। মুআজ্জাল হাদিরিন, অল্প কিছু কথা বললাম। নবীজির আরেকটা হাদিসের অংশ বিশেষ বলি। ওই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে 1 নম্বর ব্যক্তি হলো ইমামুন আদিলুন। ইমামুন, ইমাম মানে কি? রাষ্ট্রনায়ক। ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। ন্যায়পরায়ণ বাদশাহ। বাদশাহ ইমামতি করার কথা ছিল, কিন্তু যেই সমস্ত বাদশাহ নামাজও পড়ে না, অজুও জানে না। আর 35 বছর তো যারা ছিল, সর্বনাশ, এদের পিছনে তো দাঁড়াইলেও নামাজ শেষ। কারণ 35 বছর তো খালি কি ছিল? মহিলা। দীর্ঘ 35 বছর খালি মহিলার মহিলা।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আমাদেরকে হেফাজত করছেন, অন্তত এখন একটু বুক ফুলাই কইতে পারি আরে না আমি বেড়া, এতদিন পর্যন্ত কি ছিলাম। আল্লাহ আমাদেরকে মাফ করুন। ফিমেলের উল্টো হলে ইমেল, এতদিন পর্যন্ত আমরা ইমেল ছিলাম, মেল তো মিল পড়ে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত করেন। মুআজ্জাজ হাজিরিন, অতএব আসুন না আল্লাহর ইনসাফ পাওয়ার জন্য, আল্লাহর ইহসান পাওয়ার জন্য আমরা কোনোদিনই কারো উপর জুলুম করব না। কেন জুলুম করব? আপনি কি নিজের জন্য সেটা পছন্দ করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বা লিনাফসিহি। একজন ব্যক্তি তার নিজের জন্য যা পছন্দ করে, যতক্ষণ পর্যন্ত এটা তার ভাইয়ের জন্য পছন্দ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার নয়। তাহলে আমি আমার জন্য ইনসাফ পছন্দ করি, আমি আমার জন্য ইহসান পছন্দ করি, অতএব আমার ভাইয়ের জন্য ইনসাফ এবং ইহসান পছন্দ করতে হবে। অতএব কোনোভাবেই মানুষের উপর জুলুম, অন্যায়, বাড়াবাড়ি করা যাবে না। এইটার নাম নৈতিকতা, এইটার নাম চরিত্র, এইটার নাম ইথিক্স, এইটার নাম আখলাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম গুণে গুণান্বিত হওয়ার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন চরিত্রবান ছিলেন, যেই চরিত্র তিনি আমাদেরকে উপহার দিয়েছেন, যেই চরিত্রের পূর্ণতা সাধন করার জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ধীরে ধীরে ওই ধরনের চরিত্র আংশিক হলেও ধারণ করার, গ্রহণ করার, অর্জন করার তৌফিক এনায়েত করেন। সবার জন্য সার্বিক কল্যাণ কামনা করছি, দেশবাসীর জন্য, জাতির জন্য, আমাদের দেশের জন্য শান্তি, শৃঙ্খলা, উন্নতি, অগ্রগতি, ভ্রাতৃত্ব, মিলমিশ, তারপর আন্ডারস্ট্যান্ডিং, তারপরে হলো সবাই মিলেমিশে থাকা, স্থিতিশীলতা কামনা করে এখানেই শেষ করছি। হাদা মা ইনদি ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা ওয়া উসাল্লি ওয়া উসাল্লিম আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আলা মান সালাকা সাবিলাহুম ইলা ইয়াউমিনা ওয়া ইলা ইয়াউমিদ্দিন। সুম্মা আম্মা বা'দ, আইয়ুহাল ইখওয়াতুল আফাদিল, ই'লামু আন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকানা লিআজরিল ইবাদাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শারা'a লানা আনওয়া'আম মিনাল ইবাদাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারানা বিআনওয়া'আম মিনাল মা'মুরাত, কাল্লাফানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবা'দিল খিসাল আল হামিদা ওয়া বিল আখলাক আল জামিলা আলাইনা আন নাত্তাসিফা বিহা। يقول النبي صلى الله عليه وسلم تخلقوا بأخلاق الله ومن أخلاق الله سبحانه وتعالى العدل والإحسان، فإن الله سبحانه وتعالى هو العادل، هو العدل وهو المحسن، فعلينا أن نعدل في كل أمورنا، وعلينا أن نحسن إلى أنفسنا وإلى من يكون تحت يدنا وفي كل أمورنا وفي كل شؤوننا، وإذا أحسننا إلى الناس فالله سبحانه وتعالى يحسن إلينا. قال تعالى هل جزاء الإحسان إلا الإحسان. صلوا على النبي البشير فإن الله سبحانه وتعالى أمرنا بالصلاة والتسليم على النبي صلى الله عليه وسلم فقال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وارض اللهم عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعن علي رضوان الله تعالى عليهم أجمعين، وعنا معهم بكرمك وجودك وإحسانك يا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين والكفر والكافرين ودمر أعداءك أعداء الدين، واجعل بلدنا بنغلاديش وبلدان جميع المسلمين آمنا مطمئنا رخاء سخاء يا رب العالمين. نسألك اللهم من الخير كله ونعوذ بك اللهم من الشر كله. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. يا حي يا قيوم برحمتك نستغيث يا ذا الجلال والإكرام. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. মাবুদ মাওলা দয়াময় মেহেরবান আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। আমাদের আত্মীয় স্বজন যারা চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দেন। আমাদের মধ্যে যারা সমস্যাগ্রস্ত, ঋণগ্রস্ত, রোগগ্রস্ত, রব্বুল আলামিন সবাইকে আপনি সাহায্য করুন। রব্বুল আলামিন সর্বশ্রেণীর সবাইকে আপনি হেদায়েত করুন। রব্বুল আলামিন আপনি আমাদের নবীনদের, প্রবীণদের, যুবকদের, সন্তানদের, রব্বুল আলামিন পিতামাতাদের, আত্মীয় স্বজনদের, দেশবাসীর সবার আপনি ইসলাহ করে দেন। রব্বুল আলামিন আমাদের দেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত করে দেন। হেদায়েতের যোগ্য না হলে রব্বুল আলামিন
মেহেরবানি করে তাদেরকে আপনি শায়েস্তা করুন রব্বুল আলামিন। 18 কোটি মানুষের দেশ, মুসলমানদের দেশ রব্বুল আলামিন, কোরআনের দেশ, হাদিসের দেশ, মাদ্রাসার দেশ, মসজিদের দেশ, আজানের দেশ, কল্যাণের দেশ রব্বুল আলামিন। এই দেশটাকে আপনি যারা ষড়যন্ত্র করে, বিশেষ করে রব্বুল আলামিন ওই হিন্দুত্ববাদী ইসকনের মতো উগ্রবাদী হিন্দু যারা রয়েছে রব্বুল আলামিন, তাদের ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি সাইফুল ইসলাম আলিফকে আপনি মাফ করে দেন, তাকে আপনি জান্নাতবাসী করুন রব্বুল আলামিন। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে আপনি আমাদেরকে হেদায়েত করুন রব্বুল আলামিন। মেহেরবানি করে আপনি আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।